প্রধানমন্ত্রীর এবারের জাপান সফর থেকে বাংলাদেশ কী পেল? সেই সকাল দেখায় দিনটি শুধু একটি প্রবাদ নয়, বাংলাদেশ জাপান সম্পর্কের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বাস্তবতা। জাপানের ঘনিষ্ঠ বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়কে প্রতিহত করার জন্য পাকিস্তানকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিলেও জাপান একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে নতুন উদীয়মান দেশটিকে স্বীকৃতি দিতে দ্বিধা করেননি 1971 সালে। এভাবে হাসিনা কিছু তেল পানি মালিশ করলো জাপানকে। ইতিহাসে লিপিবদ্ধ আছে যে উদীয়মান সূর্যের দেশ প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল যারা বাংলাদেশকে তার জন্মের 3 মাসের কম সময়ের মধ্যে স্বীকৃতি দেয়। 1973 সালের অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সফরেরও আয়োজন করেছিল জাপান। এগুলো ছিল এই দুই দেশের বন্ধুত্বের উজ্জ্বল সম্ভাবনার প্রাথমিক লক্ষণ। প্রাথমিকভাবে যা সম্ভাবনা ছিল অর্ধ শতাব্দীর সম্পর্কের মধ্যে তা বাস্তবে পরিণত হয়েছে। জাপান এখন বাংলাদেশের অন্যতম বড় উন্নয়নের সহযোগী, কিন্তু সেটাই গল্পের পুরোটাই নয়। দুই দেশ সময়ে সময়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা সত্য, তাদের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী থেকে শক্তিশালী হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিককালে জাপান সফরে ঢাকা টোকিওর সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের নতুন দৃঢ়ভাবে ভিত্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার আস্থা ব্যক্ত করে যে দুই দেশের জনগণ এবং দুই সরকারের মধ্যে বিদ্যমান চমৎকার বোঝাপড়া, বন্ধুত্ব ও সহযোগিতা আগামী বছরগুলোতে আরও শক্তিশালী হবে। ঐতিহাসিক নথিগুলো যদি গণনা করার মতো কিছু হয়, তাহলে বাংলাদেশ জাপান সম্পর্কের আরও উজ্জ্বল সম্ভাবনা নিয়ে কোনো সন্দেহ নেই। বুধবার ঢাকা ও টোকিও বিস্তৃত ক্ষেত্র যে 8টি চুক্তি ও স্মারক স্বাক্ষর করেছে তা এই দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 4 দিনের সরকারি সফরে স্বাগত জানাতে জাপান লাল গালিচা বেঁধেছে, যা বিশেষজ্ঞরা বলছেন যে টোকিওতে তার আগের 5টি সফরের চেয়ে আরও তাৎপর্যপূর্ণ হবে। এটি এমন এক সময় এসেছে যখন জাপান গ্লোবাল সাউথকে গুরুত্ব দিয়ে একটি মুক্ত উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের ঘোষণা করেছে এবং বর্তমান ব্যাপক অংশীদারিত্ব থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে কৌশলগত স্তরে গড়ে তুলতে আগ্রহ দেখিয়েছে। আমরা আশা করি বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে। এছাড়াও আমরা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল এবং ঢাকা মেট্রো রেলের মতো আমাদের মেগা প্রকল্প বাস্তবায়নে জাপানের সহায়তা প্রশংসা করি। জাপান বিশ্বের অন্যতম শক্তিশালী শিল্পোন্নত দেশ। দেশটি শুধু আমাদের স্বাধীনতা আন্দোলনেই নয়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়েও অংশ নেয় জাপান। বাংলাদেশের গঠন কৌশলে জাপান যে ভূমিকা পালন করেছে তা নিঃস্বার্থ বন্ধুত্বের একটি দৃষ্টান্ত। একের পর এক তেল মারতেই থাকে হাসিনা। দেখতে থাকুন, গত 4 দশক ধরে জাপান ও বাংলাদেশের যে বন্ধুত্ব উপভোগ করছে তা আজকের বিশ্বে বিরল। 2016 সালের জুলাইয়ে ঢাকায় সন্ত্রাসী হামলায় 7 জন জাপানি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল, যার ফলে দুই দেশের মধ্যে বন্ধুত্ব পরীক্ষা করা হয়েছিল। জাতীয় যন্ত্রণা ও শোকের সেই মুহূর্তে আবারও জাপানের জনগণ ও সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের উন্নয়নে জাপানের অব্যাহত সমর্থনের বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে। জাপানি উদ্যোক্তারা বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ নিয়ে আরও বেশি উৎসাহ দেখাচ্ছেন। বিশ্বাস করি আমাদের কালের পরীক্ষিত বন্ধু জাপান এবং জনগণ আমাদের উন্নয়নের পাশে থাকবে। আমরা আশা করি একটি উন্নয়নশীল থেকে একটি উন্নত দেশ উন্নীত হওয়ার সমীরেখা অতিক্রম করার প্রচেষ্টা আমরা জাপানকে আমাদের পাশে রাখবো, যেভাবে তারা এখনও পর্যন্ত ছিল। ঢাকা ও টোকিওর মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। পরবর্তীটি একক বৃহত্তম দ্বিপাক্ষিক দাতা এবং বিশ্বস্ত বন্ধু এবং উন্নয়ন অংশীদার হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটি অপরিহার্য যে টোকিও একটি উন্নত দেশ হওয়ার যাত্রা শুরু করেন সেই অনেক আগে থেকেই। তো দর্শক, আমি শেষে কিছু কথা বলতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানকে যেভাবে তেল দিয়ে যাচ্ছে, তিনি হয়তো ভাবতে পারতেছেন যে জাপান তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, কিন্তু সুযোগে পাল্টিটা সব দেশই মারবে। হাসিনার ক্ষমতা টিকার কোনো সম্ভাবনা নেই। আপনারা শিওর থাকেন এবার হাসিনার পতন হবেই। ধন্যবাদ নাটক শেষ পর্যন্ত দেখার জন্য।